আমরা যারা Adobe Photoshop ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এডিট করি, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে কোনো বাঁকা বা গাঢ় ছবিকে সোজা করতে। তো আমরা আজকে দেখবো যে কিভাবে একটা বাঁকা বা গাঢ় ছবিকে সোজা করতে হয়। ঠিক আছে, তো আমরা আসলে অনেক সময় হয় কি যে মানে মানুষকে সোজা করতে পারি না, কিন্তু আমাদের গাঢ় ছবি বা গাঢ় বাঁকা ছবিকে আমরা সোজা করতে পারি। তো এই প্রসেসটা আজকে দেখাবো। তো সেই জন্য করতে হবে আপনি Adobe Photoshop, আমি সিসি ব্যবহার করতেছি, Adobe Photoshop সিসি 2020 অথবা 19। তো আমি ফাইলে যাবো, ফাইলে থেকে ছবিটা প্রেস করবো। তো এখান থেকে ছবিটা ওপেন করে নিব। ঠিক আছে, তো যেহেতু আমার ছবিটা ওপেন অবস্থায় আছে সেহেতু আমার ওপেন করার প্রয়োজন হচ্ছে না। তো আমি ছবিটা যেহেতু ওপেন করছি, ওপেন করার পরে চলে যাবো হচ্ছে লেয়ার্স অপশনে। লেয়ার্স অপশনে যাওয়ার পরে দেখেন ছবিটা এখানে লক অবস্থা আছে। তো আমি একটা কপি করব, এই ছবিটাকে আমি আর অ্যানাদার কপি করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করলাম, ছবিটা ডুপ্লিকেট হয়ে গেল, কপি হয়ে গেল। তো এখান থেকে আপনি সরাসরি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে কপি করতে পারেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে করলাম, করার পরে হচ্ছে যে এই ছবিটা আমি সিলেক্ট করব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অবজেক্ট। তো আমি এই সাবজেক্টটা সিলেক্ট করব। তো এখান থেকে চলে যাবো লেয়ার 1 যেটা কপি করছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাবো হচ্ছে আমি কুইক সিলেকশন টুলসে। দেখেন কুইক সিলেকশন টুলস ব্যবহার করতে পারি, এভাবে ড্র্যাগ করতে পারি, অথবা Adobe Photoshop সিসিতে এই অপশনটা চলে আছে, যেমন সিলেক্ট সাবজেক্ট। তো আমি সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে ক্লিক করলাম, সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে এই সাবজেক্টটাকে, শুধু এই সাবজেক্টকে আমি কপি করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। দেখুন আমার এটা যে আমি চোখটা অফ করে দিই, আইটা অফ করে দিই, দেখতে পাচ্ছেন যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো ছবি যেহেতু সাবজেক্টটা সিলেক্ট করে, যেহেতু আমি এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। তো আমি আসলে যেহেতু এই ছবিটার উপরে কাজ করবো, সেহেতু এই ব্যাকগ্রাউন্ড আগে যেটা নিয়েছি এটা আমার প্রয়োজন নাই, এটা যে লগ অবস্থা আছে এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই ডিলিটটা টান দিয়ে ধরে, মাউস টান দিয়ে ধরে এটাকে ছেড়ে দিবেন। তো এটা হওয়ার পরে হচ্ছে যে আমি যেহেতু আমার সিলেক্ট অবস্থায় আছে, যে ছবির সাবজেক্টটা সিলেক্ট অবস্থায় আছে, এখন হচ্ছে যে এই ছবিটার উপরে আমি কাজটা করবো। তো আমাকে চলে যেতে হবে, ঠিক আছে, আমাকে তখন এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে চলে যেতে হবে এডিট অপশন। এডিট থেকে হচ্ছে পাপেট ওয়ার্ফ, দেখতে পাচ্ছেন যে পাপেট ওয়ার্ফ। আমি আবার বলছি এডিটে চলে যাবেন, এডিট থেকে হচ্ছে পাপেট ওয়ার্ফে চলে যাবেন। ওয়ার্ফে চলে যাওয়ার পর দেখেন ছবিতে পুরোপুরি সিলেক্ট অবস্থা। এটা যদি না থাকে, এই দেখেন এই যে শো মেশ, এটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তো এটা খেয়াল করে নেবেন। তো এটা খেয়াল করে নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমি ছবিটাকে একটু গাঢ়টা সোজা করবো। তো গাঢ়টা সোজা করতে গেলে দেখুন আমি যদি এটা সোজা করতে যাই, মানে একটা অংশ আমি ক্লিক করি, তখন এই যে যখন আপনি এটা এই শো মেশ বা পাপেট ওয়ার্ডটা সিলেক্ট অবস্থায়, তখন একটা পিনের মতো আসছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি পিনের মতো আমি মুভ করতেছি। তো এটা এই সাইডে এই শোল্ডারে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় একটা ক্লিক করলাম। এখন যদি আমি এটা সরাইতে যাই, দেখুন আমি একটু প্রথমে ভুল করি, দেখুন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি এটা করলাম আর এখানে একটা করলাম। এখন যদি আমি ছবিটাকে সরাইতে যাই, পুরো বডি সরতেছে, পুরো বডি সরে যেতেছে। তো সেজন্য আমাকে এই যে আমি ছবিটা মুভিং করব, তখন জানি অন্য কোনো অংশ না নড়ে, সেজন্য আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, হচ্ছে যে ছবিটা যদি না মুভ করে, আমি শুধু মাথাটা মুভ করাবো। তো আমি দেখুন এটা হয়েছে, তো আমি এখানে একটা ক্লিক করি, তবে এইখানে একটা ক্লিক করি, অবশ্যই গাড়ে না, এই শোল্ডারে এখানে একটা ক্লিক করি। ঠিক আছে, যদি কখনো ভুল হয় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের ক্লিক করবেন, যখন এই যে কেসির চিহ্ন বা সিজারের চিহ্ন আসবে তখন এটা ক্লিক করবেন, চলে যাবে। তো এটাকে জুম করে নেবেন আপনারা কাজের সুবিধার জন্য। তো এটা হলো, এখন হচ্ছে যে এখানে ক্লিক করার পর এখানে যে কোপালে বা এই বরাবর যে আমি ক্লিকটা করছি, এখানে আমি কি শুধু মাউসের যখন এই চিহ্নটা আসবে, এই ক্লিক না বা এই পিন না, যখন এরকম তীর চিহ্নটা আসবে তখন এটাকে চেপে ধরে এটাকে সোজা করবেন, এদিকে ড্র্যাগ করে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। দেখেন ছবিটা মুভমেন্ট হচ্ছে। তো আমি এটাকে এই পজিশনে রাখবো, সাপোজ এই পজিশনে রাখবো। রাখার পরও হচ্ছে যে, অথবা যদি মনে হয় যে গালটা এইদিকে সরে গেছে, তাহলে এখানে একটা ক্লিক করে এটাকে আপনি এইদিকে ধরে হালকা একটা মুভমেন্ট করাতে পারেন। ঠিক আছে, সেটা আপনার পছন্দ অনুযায়ী বা ছবির পজিশন অনুযায়ী। ঠিক আছে, তো এটাকে আপনার সরাইতে পারবেন। তো এটাকে সাপোজ করলাম, এটাকে করার পরে আমি টিক দিয়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন যে ছবিটা সোজা হয়ে গেছে। এখানে নিচের ছবিটা, নিচের আইটা যদি আমি অফ করে দিই, দেখুন দেখতে পাচ্ছেন ছবিটা সোজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন হচ্ছে যে আমরা ছবিটা সোজা করে ফেললাম। এখন হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। সেই জন্য আমি এটি সিলেক্ট লেয়ার 1, সিলেক্ট অবস্থায় এখন কিবোর্ড থেকে দেখুন এখানে একটু লক্ষ্য করবেন, এখানে হচ্ছে ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। তো আমি পিছনে যদি ব্ল্যাক শ্যাডো দিতে চাই, অথবা যে কালারটা আছে এই কালারটা দিতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা নির্বাচন করতে হবে। আমি এখানে আইডোপার টুলটা ব্যবহার করতে পারি, এখান থেকে এই কালারটা যদি আমি দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এটা পিক করে কালারটা পিক করতে হবে। এখন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একটা এই কালারটা চলে আসছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস
অথবা কন্ট্রোল ডিলিট চাপি, দেখেন কন্ট্রোল ডিলিট চাপলাম, এটা হয়ে গেল। আবার যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন তাও হয়ে যাবে, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট। আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, ছবিটাকে হয়ে গেল। এখন যদি আমি চাই যে অন্য কোনো কালার দেব, ঠিক আছে, আমি তাও দিতে পারি, যেমন ব্ল্যাক দিতে পারি, কারণ সাদার সাথে হোয়াইট এবং ব্ল্যাক ইয়ে হয় বেশি। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। এখন হচ্ছে যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, ইমেজ লেয়ারটা সিলেক্ট অবস্থায় আমি যদি ছবিটাকে একটু মানে পজিশন মধ্যে নিতে চাই, দেখুন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে বা আমার কাজটি সম্পন্ন হয়ে গেল। তো এটাই হচ্ছে যে একটা বাঁকা বা গাঢ়তারা ছবিকে কীভাবে সুন্দর করবে, এটাই হচ্ছে এই প্রসেস। আর এই চ্যানেলে টেক এবং গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আনটিল আল্লাহ হাফেজ।